দর্শক আমরা দেখছি যে ব্যবসায়ীরা যে বনশ্রীর যে ঘটনাটি ঘটেছিল সেই বনশ্রীর সেই ডি ব্লকের 7 নম্বর রোডে এসে কিন্তু আমরা দেখছি ব্যবসায়ীরা ব্যানার নিয়ে বিক্ষোভ করছেন এবং অন্য পাশে কিন্তু বিপুল পরিমাণ সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং আমরা দেখছি যে স্বর্ণ ব্যবসায়ীরা তারা ডি ব্লকের বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোড থেকে ব্যানারে করে বিক্ষোভ মিছিল করছেন এবং আমরা আরো দেখছি যে সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি। গতকালকের যে ছিনতাইয়ের ঘটনা এবং স্বর্ণ ব্যবসায়ীকে যে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে আমরা দেখছি এই মুহূর্তে ব্যানারে করে বিক্ষোভ করছেন এবং অপর পাশে কিন্তু এই পুরো রাস্তায় রয়েছে বিপুল পরিমাণ সেনা সদস্য। দর্শক রাজধানীর বনশ্রী আবাসিক এলাকায় সেই এলাকায় গতকালকের যে স্পর্শকাতর একটি ঘটনা ছিনতাই এবং হত্যা চেষ্টার যে ঘটনাটি ঘটে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে স্বর্ণ ব্যবসায়ীরা রয়েছেন ব্যানারে করে তার প্রতিবাদ জানাচ্ছেন। আমরা যদি প্রতিষ্ঠানে মালামাল নিরাপদ বোধ করি না আমরা বাসায় মালামাল রাখার জন্য আসছিলাম, কিন্তু বাসায় যদি আমরা নিরাপত্তা না পাই তাহলে আমরা কি ব্যবসা করে কি করব? আমরা এখন কি করব? আমরা জবাব চাই, কারণ এই ঘটনার চাক্ষুষ আমাদের বাসা নিরাপত্তা নাই, বাসা নিরাপত্তা নাই, ব্যবসা নিরাপত্তা নাই, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে থাকি ব্যস্ততা, সেক্ষেত্রে আমরা বাইরে থাকা সত্য বাসা আসার পর আমাদের নিরাপত্তা নাই। আমরা সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে এবং যথেষ্ট প্রমাণ আছে, এবং বাইকের নাম্বার নেম প্লেট সহ আছে। হ্যাঁ, খুনি কেন বাইরে থাকবে? আমরা চাই খুনি 24 ঘন্টার মধ্যে, আমরা চাই 24 ঘন্টার মধ্যে খুনি হাতে চাই। এই হলো সেই জুয়েলারি দোকান, যে জুয়েলারি দোকানদারকে গতকাল তার বাসার সামনে ছিনতাই এবং তাকে গুলি করে হত্যার চেষ্টা করেন দুর্বৃত্তরা এবং আমরা দেখছি আজকে সেটির প্রতিবাদে ইতিমধ্যে সেই দোকানের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করছেন স্বর্ণ ব্যবসায়ীরা এবং বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে ব্যানারে করে এই স্থানে বিক্ষোভ করছেন। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের কালো হাত। আনোয়ার ভাই কেন হাসপাতালে? সন্ত্রাসী কেন বাইরে? প্রশাসনের কাছে জবাব চাই, জবাব চাই। আমরা 48 ঘন্টার ভিতরে আনোয়ার জুয়েলার্সের উপর হামলাকারীদের, অলংকার জুয়েলার্সের মালিক আনোয়ার জুয়েলার্সের উপর হামলাকারীদের 48 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে এবং দ্রুত গ্রেফতার করতে হবে, দ্রুত বিচার আয়ত্তে আনতে হবে। এখন আমরা বলতে পারেন কিভাবে সম্ভব? আমি আপনাদের কাছে কিছু তথ্য দিচ্ছি। গতকাল ঘটনার সমস্ত মিডিয়ায়, সমস্ত এলাকায় ভিডিও ভাইরাল আছে। 3টা হুন্ডা দিয়া প্রায় 7 জন আসছিল। এই 7 জনে 3টা হুন্ডার যে নাম্বার প্লেট আছে, এই নেম প্লেট যদি কারা মালিকানা, এই মালিকানা যদি আমরা বাইর করতে পারি, প্রশাসন বাইর করতে পারে কারা হামলাকারী, কারা সন্ত্রাসী, তা তথ্য দ্রুত উদ্ঘাটন হবে এবং আনোয়ার ভাই অলংকার জুয়েলার্সের মালিক আনোয়ার ভাইয়ের উপর যে মালামাল নিয়ে গেছে, যে ব্যাগটার ভিতরে স্বর্ণ এবং নগদ টাকা ছিল, সমস্ত মালামাল ছিল, এই ব্যাগটা যে নিয়ে দৌড় দিছে তার কোনো মুখর ছিল না। সুতরাং প্রশাসনের কাছে সহজ হবে তাকে গ্রেফতার করা এবং তাকে শনাক্ত করা। আমি আপনাদের কাছে আরো একটা তথ্য দিচ্ছি।
আমার সংগঠনের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি হিসাবে আনোয়ার ভাই গত এক সপ্তাহ আগে আমার কাছে একটু হেল্প চাইছিল, আমি সংগঠনের সভাপতি হিসাবে, যে ভাই সন্ত্রাসীরা আমার কাছে চাঁদা চাচ্ছে এবং মোবাইলে আমাকে আরো টাকা দেওয়ার জন্য হুমকি ধুমকি দিচ্ছে। তা আমি তারই পরিপ্রেক্ষিতে বাইরে বলছিলাম আপনি আর টাকা কারোকে দিবেন না এবং কোন কোন নাম্বার থেকে টাকা চাচ্ছে আপনি প্রশাসনের সাথে যোগাযোগ করেন। টাকা দেওয়া বন্ধ করার পর হয়তোবা সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটায় থাকতে পারে না। সোসাইটির পক্ষ থেকে আমরা কোনো আচ্ছা আমরা 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 বলতাছি রাখেন। আমরা আরেকটা তথ্য দিতে চাচ্ছি যে আনোয়ার ভাই যে বাসায় থাকে ওই বাসা সাধারণত 11টায় বন্ধ হয়, কিন্তু ওই দিন কেন 10:30টায় বন্ধ হইলো? সুতরাং এখানে আমাদের একটা সন্দেহ জাগে এবং গেটটা ছিল তালা। যদি তালা থাকে তাহলে 11:30টার মধ্যে বন্ধ হওয়ার কথা, 10:30টা কেন বন্ধ হইলো? ডাকাইতেরা বাহিরে এবং তাদের কাছে বারবার করে চাবি চাওয়া হয়েছিল, সে চাবি দেয় নাই, বরঞ্চ দারোয়ানের উচিত ছিল সে তাকে দিয়ে গুড়ে দিতে পারতো। সুতরাং আমরা ওই দারোয়ানকে সন্দেহ করতে পারি।